এফএসএল কি ছেড়ে যাবে? এফএসএল কি ছেড়ে যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমকে ভিপি হিসেবে জয়ী ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ফলাফলে 18 হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন 5,658 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 2,549টি ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের 668টি, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন 1,815টি ভোট পেয়েছেন। জিএস পদে এস.এম. ফরহাদ 10,794টি ভোট পেয়েছেন। শেখ তানভীর বারী হামিম 5,283টি ভোট পেয়েছেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন 845টি ভোট। প্রতিরোধ পর্ষদের প্যানেলের মেঘমল্লার বসু 4,645 ভোট পেয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন খান 9,501 আর ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 4,258 ভোট। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট 471 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী 62 জন, সহ-সভাপতি পদে 45 জন, সাধারণ সম্পাদক পদে 19 এবং সহ-সাধারণ সম্পাদক পদে 25 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন এবং এজিএস পদে 4 জন প্রার্থী ছিলেন।